আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ডিজাইন প্রবলেম, এটা হচ্ছে ডিকোডার ডিজাইন প্রবলেম। যেখানে বলছে ডিজাইনে 5x32 ডিকোডার ইউজিং 3x8 ডিকোডার্স উইথ এনেবল ইনপুট। তো মেনলি প্রশ্ন বুঝেছে যে একটা 5x32 ডিকোডারকে ডিজাইন করতে হবে, যেখানে হচ্ছে আমি চারটা চারটা 3x8 ডিকোডার ইউজ করতে পারবো, 3x8 ডিকোডার চারটা ইউজ করতে পারবো উইথ এনেবল ইনপুট। এখন প্রশ্নটা অবশ্য আরেকভাবে আসতে পারে, মানে এটা যদি যখন করলেই বুঝবো কেন কেন আমি আরেকভাবে বলছি, মানে বলতে পারে যে চারটা 3x8 3x8 ডিকোডার ইউজ করো এবং একটা 2x4 ডিকোডার ইউজ করো, এরকম হতে পারে। এখন ওটা হচ্ছে অ্যানেবল ইনপুট দিয়ে একটু কনফিউজ করার জন্য, বা এমনি নর্মালি বলছে অ্যানেবল ইনপুট আসলে দরকার। আচ্ছা, এবার আসি এখন কীভাবে করবো জিনিসটা সলভ করবো হচ্ছে যে খুব ইজি। ডিজাইন 5x32। আচ্ছা, আমরা চিন্তা করি যেহেতু চারটা বলছে, 3x8 ডিকোডার হচ্ছে চারটা বলছে, কেন? তাহলে দেখো 5/32 মানে 32টা আউটপুট থাকবে, 5টা ইনপুট থাকবে, ঠিক আছে? তো 3/8-এর মধ্যে কী হয়, 3টা ইনপুট যায়, 8টা আউটপুট আসে, তাহলে 8টা আউটপুট একটা ডিকোডার থেকে 8টা আউটপুট আসছে, তাহলে 4টা ডিকোডার থেকে কয়টা আসছে? 4টা ডিকোডার থেকে তাহলে আমার 32টা আসতেছে, 8 × 4, তাহলে আমি 32টা আউটপুট পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার তাহলে আসি যে তিনটে ইনপুট, সরি মানে যেখানে চারটা, তাহলে তিনটা করে ইনপুট হলো, আমার ইনপুট করা যাচ্ছে 3x12, ঠিক আছে? 3x12, সরি 3x4, 3x4, 3x যদি 4 হয়, 3x যদি 4 হয়, তাহলে আমার হচ্ছে 12টা ইনপুট যাচ্ছে এদিক দিয়ে 3/8 থেকে। আবার আসতেছে, আবার আমি এনেবল বললাম, আবার এনেবল বা যদি আমি 2/4 এটা নিয়েও কাজ করি, তাহলে আমার এখানে আবার দুইটা যাচ্ছে, এখানে দুইটা আসতেছে, এখানে দুইটা গেলে হচ্ছে আরও দুইটা ইনপুট যোগ হচ্ছে, মানে 14টা ইনপুট। তারপর হচ্ছে চারটা আউটপুট, চারটা যদি আউটপুট যোগ করি তাহলে আমার হচ্ছে 36। আসলে কি জিনিসটা এরকম? অবশ্যই না, জিনিসটা অবশ্য এরকম না, এগুলোর কোনো কাজ নাই। এটা বাদ দিয়ে এই যে 32টা আছে এটা ঠিক আছে, মানে আমার এখানে চারটা ডিকোডার ইউজ করতে হবে, তাহলে আমি ওই হিসাবে চারটা ডিকোডার রেখে ফেলি। এটা মনে হয় একটু আমার উপর ক্রস করে উপর দিকে উঠলে বেটার। হ্যাঁ, আই গেস এতটুকু তো হয়ে যাবে। আচ্ছা, কি আমার এখানে কি বলছে, চারটা 3/8 ডিকোডার রাখতে হবে, 1 2, নিচে যাইতেই হবে, 3 3 4 4, ঠিক আছে? এটা হচ্ছে আমার চারটা থেকে আমি তিনটা করে ইনপুট দিব চারটাতে, মানে সবগুলো তিনটা করে ইনপুট দিলাম, 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে? তাহলে আমার আউটপুট কয়টা? 8টা করে আসতেছে, আমার তো এখানে সবগুলো যেন 8টা করে রাখা পসিবল না, আমি কি ভাববো, 1 2টা দাগ দিলাম সবগুলোতে। কি এরপরটা আমি বলতেছি কীভাবে এরকম কেন করতেছি, সবগুলোতে 2টা করে আউটপুটের দাগ দিলাম, সেগুলো কিন্তু আমি 3/8 আঁকছি, ঠিক আছে? 3/8। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা যদি আমার তাহলে D0, এটা হচ্ছে আমার D7, মানে 0 থেকে 7 পর্যন্ত 8টা এখানে আউটপুট পাচ্ছি, D0 থেকে এটা হচ্ছে D7। আবার তাহলে এটা কত হবে, D8 থেকে D8 9 10 11 12 13 14 15, D15 পর্যন্ত, D15। তারপর হচ্ছে D16 থেকে এটা শুরু হবে, D16 থেকে ডি হচ্ছে যে 23, D23, D23। এটা হচ্ছে আমার D20 কত, 24 থেকে D31, D31, D31 শেষ। তাহলে আমার হচ্ছে 32টা আউটপুট আমি পেয়ে গেছি এখানে। এখানে হচ্ছে আমার মোটামুটি 50% কাজ শেষ। এবার কি করব, এবার হচ্ছে আমার, আচ্ছা এখানে হচ্ছে আমি তিনটা করে আউটপুট নেই, চারটা 3 4 12টা ইনপুট দিচ্ছি, কি আসলে তো এরকম না। তাহলে আমার এগুলোকে, এখানে যে তিনটে ইনপুট আছে সবগুলোকে আমি হচ্ছে একটা কমন পয়েন্টে নিয়ে আসবো। কীভাবে আনবো, একটু যদি আমি জুম আউট করে দেখাই কীভাবে আনতে পারি। আমি তিনটা লাইন টানলাম, 1 2, এদিকে আরেকটা টানি, 3, ঠিক আছে? এই যে এটাকে আমি এটার সাথে কানেক্ট করছি,
এই প্রথমটা একটা লাইনের সাথে কানেক্ট করছি, প্রথম ইনপুটটাকে, ঠিক আছে। এর পরবর্তীতে আসি সেকেন্ড ইনপুটটাকে কানেক্ট করলাম, সবগুলো সেকেন্ড ইনপুটকে একটা লাইনে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করছি সবগুলো সেকেন্ডটাকে। সবগুলো সেকেন্ডটা এখানে কানেক্ট করছি। এবার 3 নম্বরটাকে এই থার্ড নম্বরের সাথে কানেক্ট করছি, 3কে এই থার্ডের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে। তিনকে থার্ডের সাথে কানেক্ট করছি, হয়ে গেছে। তাহলে আমি এগুলো একটা নাম দিই, এটা হচ্ছে আমি দিলাম A0, A1 এবং A2, শেষ। এবার হচ্ছে আমি এখানে একটা 2x4 মাল্টিপ্লেক্সার ডিজাইন করব, ঠিক আছে। 2x4 মাল্টিপ্লেক্সার মানে কি, দুইটা ইনপুট থাকবে, 2x4 চারটা আউটপুট, মাল্টিপ্লেক্সার না, এটা হচ্ছে ডিকোডার সরি এগুলো ডিকোডার, 2x4 ডিকোডার 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমি এইখানে দুইটা ইনপুটের নাম দিলাম A3 A4, A3 আর A4, ঠিক আছে। A3 এবং A4 এগুলো হচ্ছে দুইটা ইনপুট, এগুলোর জন্য চারটা আউটপুট পাচ্ছি। চারটা আউটপুটকে আমি চাইলে 0 1 2 3 এরকম নাম দিতে পারতেছি, সমস্যা নেই, এমনি লিখলাম। আচ্ছা, এই চারটা আউটপুট আমার কি হবে, এখানে চারটা আউটপুট হচ্ছে আমার এখানে, এই যে আমার প্রশ্নে বলছে না যে, প্রশ্নটা আমি প্রিভিয়াস প্রশ্ন থেকে দেখাই, প্রশ্ন এখানে বলছে যে উইথ এনেবল ইনপুট, এই চারটা আউটপুট হচ্ছে, এই যে এখানে লিখছে ডিজাইনে 532 ডিজাইন করতে উইথ এনেবল ইনপুট বলছে। তাহলে এই চারটা কী হবে, এই চারটা আউটপুট হচ্ছে আমার এই চারটা ডিকোডারের মধ্যে এনেবল ইনপুট হিসেবে কাজ করবে, এনেবল বা সিলেকশন যেটা বলি না করে এনেবল ইনপুট হিসেবে কাজ করবে। তো এই প্রথমটা হচ্ছে যে প্রথমটার এনেবল ইনপুট হিসেবে যাচ্ছে, প্রথমটা হচ্ছে প্রথম ইয়ার এনেবল ইনপুট হিসেবে গেল, সেকেন্ডটা হচ্ছে যে সেকেন্ড ডিকোডার এনেবল ইনপুট হিসেবে গেল, থার্ড হচ্ছে যে এর এনেবল ইনপুট হিসেবে গেল থার্ডের, আর লাস্টেরটা হচ্ছে লাস্টেরটার এনেবল ইনপুট হিসেবে গেছে, নর্মাল সিম্পল লাইক সিম্পল গেল। এখানে হচ্ছে যে আমার এটা হচ্ছে আমার মেইন সার্কিটটা, মানে এটা হচ্ছে আমার ডিজাইন করা হয়ে গেছে। কীভাবে বুঝছি আমি, দেখো এই যে 5টা ইনপুট দিলাম, এ 0 1 2 3 4 5টা ইনপুট, এই 5টা ইনপুটের জন্য হচ্ছে আমার 5টা আউটপুট পাবো, A0 A1 A2 A2 A3 A4, 5টা ইনপুট গেছে আমার, ইনপুট হচ্ছে 5টা, ইনপুট পিন 5টা। তাহলে আমি এখান থেকে এই 32টা D0 থেকে শুরু করে D32 পর্যন্ত এই 32টা আউটপুট পাচ্ছি। তাহলে আমার এটা ডিজাইন করা হয়ে গেছে, 5টা ইনপুট 32টা আউটপুট হয়ে গেছে। তো এখন জিনিসটা মেনলি কীভাবে কাজ করে, এই এনেবল পিনগুলো মেনলি কীভাবে কাজ করে, সিম্পল একটা জিনিস বলি। এই যে যখন আমি A3 এবং A4 এ ভ্যালু ইনপুট মানে 0 1 ইনপুট দিব, তখন দেখা যাচ্ছে কোনো সময় 0 1 দিলাম, মানে 0 1 দিছি, কোনো সময় বা 0 0 0 0 0 1 যেটা হয় না কেন, মানে 0 0 0 1 1 0 1 1 যেটা হয় না কেন, দেখা যাচ্ছে যখন যেটা 0 0 দিলে আমার এটা ওপেন, এই পয়েন্টটা মানে এখানে আমি আউটপুট পাচ্ছি, আবার 0 1 দিলে এখানে আউটপুট পাচ্ছি, বা 1 0 দিলে আমি এখানে আউটপুট পাচ্ছি, 1 1 দিলে এখানে আউটপুট পাচ্ছি। মেন কাহিনীটা কি, ধরে নিলাম যে আমি 0 1 যখন দিচ্ছি, মানে A3 হচ্ছে 0 দিচ্ছি, এটা মুছে দেখাই, আমি এখানে একটা জিনিস আঁকি, মানে A3 একটা ভ্যালু লিখি যে A3 A4 A3, ঠিক আছে, A4 A3 A2 A1 A0, ঠিক আছে। তো আমি এদের জন্য একটা ভ্যালু লিখলাম যে 1 0 1 1 0 1 0 1 1 0, ঠিক আছে। তাহলে আমি A4 এবং A3 নিয়ে কাজ করি। A4 এ হচ্ছে আমি 1 দিছি, A4 হচ্ছে আমি 1 দিছি, A4 আছে আমি 1 দিছি, A3 তে আমি 0 দিছি। তো A4 1 এবং A3 তে 0 দিলে হচ্ছে আমার এই 2 নম্বর জিনিসটা অ্যাক্টিভ হয়, 2 নম্বর এখানে আমার 2 নম্বরে কাজ করে 2 নম্বর আউটপুট পাই, এবং 2 নম্বর আউটপুট এটা কিছু 2 নম্বর পিনটা হচ্ছে আমার এই ডিকোডারের এনেবল পিন ইনপুট হিসেবে ঢুকছে না, এনেবল পিন হিসেবে ঢুকতেছে না, এগুলো হচ্ছে এনেবল নিলাম।
তো এনেবল ইনপুট তাহলে আমার তার মানে কি এখানে যখন আমার এই যে ইনপুটটা দেওয়ার ফলে যখন এখানে আউটপুট পাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার এই সার্কিটটাকে অ্যাক্টিভ করতেছে, এই সার্কিটটাকে আমার তখন অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে তখন, অ্যাক্টিভ, এটা আমি কি, হ্যাঁ এই হচ্ছে আমার তখন অ্যাক্টিভ আছে, এই সার্কিটটা আমার অ্যাক্টিভ হয়। এর পরবর্তী কাছে A2 এবং A0, A1 এবং A2 মানে এদের থেকে ইনপুট নেবে। এদের ইনপুট কি 110 যে আমি ডেসিমেলে লিখি, ডেসিমেলে লিখলে হচ্ছে যে কত, এটা হচ্ছে ডেসিমেলে লিখলে এটার ভ্যালু হচ্ছে আমার 6, ডেসিমেলে লিখছে ভ্যালু হচ্ছে 6 মানে কি এই যে এখন এই সার্কিটটা আমার অ্যাক্টিভ হয়েছে না, এই সার্কিট অ্যাক্টিভ হয়েছে না, কালিটা চেঞ্জ করি, এই যে আমার এই সার্কিটটা অ্যাক্টিভ হয়েছে না, এই কী করবে, এই যে এখানে হচ্ছে এই সার্কিটে কি আউটপুট কত থেকে কত D16 থেকে D23 পর্যন্ত আমি আউটপুট পাবো। এর কাজ হচ্ছে 16 থেকে 23 এর মধ্যে 6 নম্বরে যে আছে তাকে আউটপুট হিসাবে দেখাবে, শো করবে। তো D16 থেকে D23 এর মধ্যে 6 নম্বরে 16, 17, 18, 19, 20, 21, D21 6 নম্বরে আছে সিরিয়াল। তো এই D21 সে আউটপুট হিসেবে দেখাবে। মেনলি আজকে এই 10110 যখন আমি ইনপুট দিব এই ডিকোডারের মধ্যে, তো 10 কী করবে, A3 এবং A4 এর ইনপুট নিয়ে আমার এই 2 নম্বর আউটপুট দেখাবে। এই আউটপুটটা কী করবে, 3 নম্বর ডিকোডারে 3/8 3 নম্বর ডিকোডারে এনেবল ইনপুট হিসেবে ঢুকবে এবং এটাকে সার্কিটটাকে অ্যাক্টিভ করবে। সার্কিটটাকে অ্যাক্টিভ করার পর এই 110 মানে হচ্ছে 6, সেই 6 মানে D16 থেকে D23 এর মধ্যে 6 নম্বরে যে আছে D21কে আউটপুট হিসেবে দেখাবে। বুঝছি? তো এটাও হচ্ছে আমার ডিজাইনে ডিকোডার ডিজাইন 5/32 ডিকোডার ডিজাইন, যেটা হচ্ছে 3/8 ডিকোডার ইউজ করে। আর যদি অ্যানেবল ইনপুট, এই অ্যানেবল ইনপুট কেন বলছে বা অ্যানেবল ইনপুট বলা বা 2/4 ডিকোডার বলা সেম কথা, কারণ হচ্ছে এদের আউটপুটগুলো আমার এখানে অ্যানেবল ইনপুট হিসেবে ঢুকতেছে। ঠিক আছে।